নিয়ে আমি দুটো চেকার বোর্ড করে দেখিয়েছি। আজকে হিমোফিলিয়ার থার্ড চেকার বোর্ডটা দেখাচ্ছি। হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হয়, যে বাচ্চাটি আক্রান্ত হয় তাদের শরীরে ফ্যাক্টর 8 এর অভাব দেখা দেয়। এই ফ্যাক্টর 8 আমাদের রক্ত তঞ্চন করতে সাহায্য করে, অর্থাৎ যখন কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হচ্ছে বা কেটে যাচ্ছে সেই স্থানে ফ্যাক্টর 8 সঠিক মাত্রায় গিয়ে পৌঁছচ্ছে না বা কম পৌঁছচ্ছে, যার জন্য রক্ত তঞ্চিত হচ্ছে না। রক্ত তঞ্চনের জন্য আমাদের 10টা ফ্যাক্টর থাকে, তার মধ্যে ফ্যাক্টর 8 হলো অন্যতম। হিমোফিলিয়ায় আক্রান্ত বাচ্চাদের ক্ষেত্রে আমরা ফ্যাক্টর 8 এর কিন্তু আধিক্য দেখতে পাই না, অর্থাৎ ফ্যাক্টর 8 কম থাকে। সেক্ষেত্রে আমরা দেখি যে এটি একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং এক্স ক্রোমোসোম দ্বারা বাহিত হয়। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে এটা একটি এক্স ক্রোমোসোম বাহিত প্রচ্ছন্ন রোগ। ঠিক আছে। হিমোফিলিয়ার এইখানে আজকে আমি আরেকটা চেকার বোর্ড করে দেখিয়েছি। চেকার বোর্ড কিন্তু প্রত্যেকে মাথায় রেখো, সঠিকভাবে সঠিক চিহ্ন দ্বারা, যেরকম এটি দ্বারা আমরা মেল গ্যামেট বা শুক্রাণুকে বোঝাচ্ছি, এই চিহ্ন দ্বারা আমরা ফিমেল গ্যামেট বা ডিম্বাণুকে বোঝাচ্ছি। সঠিক চিহ্ন দিয়ে, যেরকম চেকার বোর্ডের ক্ষেত্রেও সঠিক চিহ্ন দ্বারা করবে, না হলে তোমরা কম নম্বর পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাতে তোমরা ভুলবে না। এবার তাহলে চলো আমরা চেকার বোর্ডটা দেখে নিই। এই যে দেখাচ্ছে এখানে একজন সুস্থ পিতা, এক্স ওয়াই ক্রোমোসোম আছে, আর হিমোফিলিয়ায় আক্রান্ত মাতার মধ্যে এক্স এর মাথায় দেখো দুটো জায়গাতে হিমোফিলিয়ার এইচ জিনটা দ্বারা বোঝানো হয়েছে। এক্স ওয়াই তে দুটো গ্যামেটে চলে এলো, একটা গ্যামেট এক্স, একটা গ্যামেট ওয়াই। এখানে একটা এক্স এর মাথায় এইচ, আবার একটা এক্স এর মাথায় এইচ। এবার দেখো যখন তোমরা চেকার বোর্ড করছো, এই যে একটি কন্যা যখন উৎপন্ন হলো, দেখো এক্স আর এক্স এইচ, মানে এই কন্যাটি স্বাভাবিক হবে, কিন্তু এ হিমোফিলিয়ার জিন বহন করবে। এখানে একটি পুত্র সন্তান হয়েছে, পুত্র সন্তানটি কিন্তু হিমোফিলিয়ায় আক্রান্ত, কারণ এ একটি মাত্র এক্স ক্রোমোসোম পেয়েছে এবং যে হিমোফিলিয়া জিনটাকে বহন করছে। তারপরে দেখো আবার একটি কন্যা সন্তান হয়েছে, যে কিনা এক্স ক্রোমোসোম রয়েছে, হিমোফিলিয়ার জিন বহন করছে, কিন্তু সন্তানটি সম্পূর্ণরূপে সুস্থ, কারণ এখানে যেহেতু এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কেন জিন বহন করলেও বাচ্চাটি সুস্থ, মানে অর্থাৎ হিমোফিলিয়া আক্রান্ত নয়, সেরকম যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে কিন্তু যে এটি একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তার সাথে যদি চেকার বোর্ড কিভাবে করছো সেই প্রশ্নটাও আসে, 2+3 তে যদি একটা গোটা প্রশ্ন আসে, সেটা গুছিয়ে তোমাদের লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখো তোমরা এই যে এক্স এর মাথায় একটা এইচ আছে, অর্থাৎ হিমোফিলিয়া হচ্ছে এক্স এইচ, ওয়াই এই যে এ হলো হিমোফিলিয়ায় আক্রান্ত একটি পুত্র সন্তান। তাহলে এই চেকার বোর্ড থেকে আমরা কি পেলাম? হিমোফিলিয়া বহনকারী কন্যা দুজন, এই একটি কন্যা, এই একটি কন্যা, কিন্তু তারা সুস্থ। আর হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র, অর্থাৎ এই যে দেখো এক্স এর মাথায় এইচ রয়েছে আর ওয়াই রয়েছে, অর্থাৎ দুজন। তাহলে এই চেকার বোর্ড থেকে তুমি কত পার্সেন্ট হিমোফিলিয়া বহনকারী কন্যা সন্তান পাচ্ছ আর হিমোফিলিয়ায় আক্রান্ত কন্যা সন্তান পাচ্ছ না, এরকম প্রশ্ন আসতে পারে। এখানে মাত্র আমরা দুটি কন্যা পাচ্ছি আর দুটি পুত্র পাচ্ছি। দুটি কন্যার মধ্যে দুটি কন্যাই কিন্তু হিমোফিলিয়ার জিন বহন করছে, হিমোফিলিয়ায় আক্রান্ত নয়। বাকি দুটি হলো পুত্র এবং তারা হিমোফিলিয়ায় আক্রান্ত। এখান থেকে তোমাদের ফেনোটাইপ কত পার্সেন্টেজ হচ্ছে, জেনোটাইপ কত পার্সেন্টেজ হচ্ছে, সেই জিনিসগুলো দিয়েও প্রশ্ন আসতে পারে এবং 1 নম্বরের এমসিকিউ প্রশ্নও আসতে পারে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, তারা আগের ভিডিওগুলো একটু দেখে নেবে, সেখানে আমি জেনোটাইপ ফেনোটাইপ সম্পর্কে ভালো করে বুঝিয়ে দিয়েছি। এখানে তাও আরেকবার বলে দিচ্ছি, এখানে যদি তোমাকে বলা হয় যে হিমোফিলিয়া বহনকারী কন্যা কতজন, দুজন থাকছে, তাহলে তার অনুপাত কত? অনুপাত আমরা বলতে পারি এই একটা 1 আর এই একটা 1, তাহলে 2। তাহলে এখানে 2 হলো। আবার এখানেও দেখো পুত্র দুটো যাদের হিমোফিলিয়া হয়েছে তারা 1 আর 1 মানে 2, তাহলে 2:2, মানে আলটিমেট হলো 1:1। হিমোফিলিয়া জিন বহন করছে আর হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র, অনুপাত হচ্ছে 1:1। যে কোনো ভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে চেকার বোর্ড যদি ভালো করে শিখে নাও তবেই তোমরা এটা করতে পারবে। হিমোফিলিয়া নিয়ে বাকি যে তথ্যগুলো আছে সেগুলো আমি তোমাদের পরের ভিডিওতে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সাথে থাকো।